হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও। আমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ডিকে টার্গেট করে আমরা যে প্রত্যেক দিন দুপুর তোমাদের 12টার সময় যে ক্লাসটাকে করে থাকি, যেখানে আমরা ম্যাথ আর রিজনিং মিক্স করে প্র্যাকটিস করি, তো আজকে সেটা 16 নম্বর ক্লাস হবে। ওকে, তো নাম্বার 16 হবে। তো নতুন কিছু স্টুডেন্ট তোমরা কানেক্টেড হও, একটু বলে দিই। এর আগের ক্লাস যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। তোমাদের এটা প্লেলিস্ট করে দেওয়া হবে। প্লেলিস্ট করে দেখবে পরপর 16টা ক্লাস থাকবে। প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখবে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিআরডি লেখা থাকবে, তো সেখানে তোমরা এখান থেকে প্রত্যেকটা ক্লাস এক্সামের আগে কমপ্লিট করে নেবে। ওকে, কারণ আমাদের সিলেবাসের মধ্যে ম্যাথ আর রিজনিং দুটো পার্টই কিন্তু আসবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও আমাদের সিআরপি একাডেমিতে যে ব্যাচ রানিং আছে, যে 30 ডেজ চ্যালেঞ্জ কোর্স, যেটা তোমাদের ইতিমধ্যে অনেক স্টুডেন্ট জয়েন করেছো। যারা জয়েন এখনও করোনি অবশ্যই করবে। ওকে, খুব কম সময়ের মধ্যে কীভাবে সিলেবাস কমপ্লিট করতে হবে, জিকে বলো, ম্যাথ, ইংলিশ, রিজনিং, প্রত্যেকটা জিনিস তোমাদের কমপ্লিট করানো হবে। এক্সামের আগে কীভাবে তোমরা নিজেকে রেডি করতে পারবে তার জন্য। আর পুরনো যারা স্টুডেন্ট আছো, এটা নতুন স্টুডেন্টের জন্য আমি বারবার সাজেস্ট করি, মানে যারা কোনো সিলেবাস সম্পর্কে কোনো অবগত নেই। এবার কথা হচ্ছে পুরনো স্টুডেন্ট যারা আমাদের সাথে অনেক দিন ধরেই তোমরা কানেক্টেড আছো, তো তারা কি করবে, তারা এই ব্যাচটায় জয়েন করবে, যেটা তোমাদের প্র্যাকটিস ব্যাচ। ঠিক আছে, যেখানে তুমি 1900+ কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। ওভারঅল যদি বলা হয় টোটাল 50টা তোমরা প্র্যাকটিস সেট পাবে এখানে। এক্সামের আগে মোর দ্যান সাফিসিয়েন্ট, এর থেকে বেশি তোমার লাগবে না, মানে অনেক বেশি জিনিসপত্র এখানে আছে। তো এইটুক করে গেলেই তোমার একদম পারফেক্ট প্র্যাকটিস হয়ে যাবে, যেখানে জিকে, ম্যাথ, ইংলিশ, রিজনিং প্রত্যেকটা জিনিস আছে। তো এই জন্য এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিও, 9647553612। এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। এইটার কোর্স ফি রাখা হয়েছে তোমার 249, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। একবার তুমি পে করলেই ব্যাচটা তোমার কাছে অ্যাভেল হয়ে যাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন থেকে আমরা দেখি কি বলেছে। ফার্স্ট কোশ্চেন কি আছে, ফার্স্টে আমরা ম্যাথের সেগমেন্টটাকে দেখি, তারপর আমরা যাচ্ছি রিজনিংয়ের পার্টটায়। ওকে, দেখো কি বলেছে ফার্স্টেরটায়। ফার্স্ট কোশ্চেন দেখো, এ ও বি একত্রে একটি কাজ করছে 6 দিনে, আর বি সি মিলে করছে এটা 12 ডেজ, আর সি আর এ মিলে 8 ডেজ। তো একসাথে করলে কত দিনে তাদের টাইম লাগবে, তার মানে কমপ্লিট, মানে একসাথে যদি করে। এ আর বি মিলে দেখো একসাথে যখন বলছে ওটাকে প্লাস সাইন দিয়ে দাও। এ প্লাস বি এটা মিলে তোমার এটা 6 ডেজ নিচ্ছে। আর এখানে বি আর সি মিলে এটা 12 ডেজ নেবে। আর সি আর এ মিলে এটা 8 ডেজ নেবে। এবার এখান থেকে যদি বলা হয় একসাথে করে, তার মানে কিছু না কিছু টোটাল ওয়ার্ক আছে, তাহলে এদের যে টোটাল ওয়ার্ক হবে এটা কি হয়ে যাবে তোমার, এদের টোটাল ওয়ার্ক যেটা সেটা হয়ে যাবে এদের এলসিএম। তার মানে এই 6, 12, 8 এদের এলসিএম কত হয়ে যাবে, 24। তার মানে এইটা তোমার হয়ে যাবে 4 টাইমস, এটা 2 টাইমস, এটা 3 টাইমস। এবার যদি একসাথে কাজ করে, দেখো এখানে একসাথে যদি কাজ করে একটা ব্যাপার, এখানে এ একবার আসে, এখানে একবার, টোটাল দুবার করে আসে। বিও দেখো দুবার, সিও দুবার, তার মানে সব যোগ করলে না 2A 2B 2C হবে। তো 2 কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকবে এ, বি আর সি। এই এবিসি মিলে যেটা পাবে সেটা হচ্ছে এদের এফিসিয়েন্সি যোগফল। অ্যাকচুয়ালি এইগুলো নয়, দিনের নয়, এটা এফিসিয়েন্সি। 4, 2 এগুলো যোগ করো। 4, 2 কত, 6, 3, 4, 2, 6 আর 3, 9, 9 পেয়ে যাচ্ছি। তার মানে এ বি সি এদের যুক্ত অবস্থায় যে কার্যক্ষমতা সেটা 9/2। 9/2 কোশ্চেনে বলেছে একসাথে যদি কাজ করে, তাহলে একসাথে যদি কাজ করে এই কাজটা কতদিন শেষ করবে, তাহলে তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও 9/2 দিয়ে। তাহলে 9/2 দিয়ে যদি এটাকে ভাগ করি, 2 উপরে গুণ হয়ে যাবে, তাহলে এটা 48/9 হবে। তাহলে 48/9 যদি হয়, তাহলে দেখো এখান থেকে 5 9 কত হয়, এখান থেকে 5 9 45, তাহলে 3 থাকে। তো এখান থেকে তোমার 9, তার মানে এখান থেকে মোটামুটি যদি দেখো এইটুক আসছে। তো এটা কেটে আরও ছোটো করা যায়, নর্মালি আর একটু ছোটো করে দাও কেটে, তাহলে সুবিধা হবে। 48/9 যদি করা হয়, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 16, 3 দিয়ে কাটলে 3, তাহলে এটা হচ্ছে 3 5 15, এটা 1/এত। 5 × 1/3 অপশানে নেই, অপশান ডিটাকে মার্ক করে রাখো, নান অফ দিস। বোঝা গেছে ব্যাপারটা, সিম্পল ব্যাপার, যে
এবিসি মিলে 6 দিনে করছে, আর বিসি মিলে 12 দিনে করছে, আর সি আর এ মিলে তোমার 8 দিনে করছে, এটা লেখা আছে। এবার তারা যদি একসাথে কাজ করে কতদিনে কমপ্লিট হবে, তো টোটাল ওয়ার্ক আমি এখান থেকে ধরে নিয়েছি কত, 24। এটা 4 ছক 24, 12 দুগুনি 24, 3 আটা 24, এটা সব যোগ করলে দেখো 4 3 7 2 9, তার মানে 9, এটা 2 দিয়ে ভাগ 9/2, এটা জাস্ট উপরে গুণ হয়ে যাবে 48/9, এত টাইম লাগবে। নেক্সট নাম্বার সেকেন্ড, এটা কি বলেছে সলভ করো আগে নিজেরা, দেখো কি বলেছে সেকেন্ডের কোশ্চেনটা। সেকেন্ড এটা দেখো, বলেছে যদি একটি বস্তুর সামগ্রিক বাজেট অপরিবর্তিত রাখা হয়, মানে আগে যা হচ্ছে এখনও তাই, তাহলে তার প্রয়োগটা বলেছে 25% বৃদ্ধি পায়, তাহলে মূল্য কতটা হ্রাস পেয়েছে। আচ্ছা বোঝো, ধরো আগে সে 100 টাকায় যতটা জিনিস পেত, ধরো আগে 100 টাকায় 3 কেজি জিনিস পাওয়া যেত, কিন্তু এখন সেই 100 টাকাতেই 5 কেজি পাওয়া যাচ্ছে। তার মানে এইটার থেকে তোমার একটা বেসিক আইডিয়া আসবে যে সেটা কি, যে আমার হ্যাঁ দামটা কমে গেছে, দাম কমে গেছে বলেই ওই দামের মধ্যে মানে 100 টাকার মধ্যেই আমি বেশি পরিমাণে জিনিসপত্র পাচ্ছি, এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। এবার এখান থেকেই তোমাকে যদি বলা হয়, আমি নোট করবে এটাকে, প্রাইস আর কনজাম্পশন, প্রাইস মানে মূল্য, আর সি মানে কনজাম্পশন যেটাকে বলা হয় পরিমাণ, এই দুটোকে গুণ করলেই তোমার হয়ে যাবে টোটাল খরচা, এটাকে বলা হয় খরচ। ক্লিয়ার? এবার এই দুটোকে গুণ করলে তোমার হচ্ছে প্রাইস আর কনজাম্পশন। কথা হচ্ছে যদি তোমার খরচ অপরিবর্তিত থাকে, এক্সপেন্ডিচার ফিক্স থাকে, এক্সপেন্ডিচার যদি ফিক্স থাকে তাহলে প্রাইস যে রেশিওতে হবে সি তার উল্টো, প্রাইস যে রেশিওতে হবে সি তার উল্টো। তাহলে প্রাইস এখানে বলেছে 25%, মানে এটাই তোমার বলেছে প্রয়োগ। আচ্ছা প্রয়োগ, প্রয়োগ মানে কি, পরিমাণটা, মানে সি কনজাম্পশনটা 25% মানে ফ্র্যাকশন বলো 1/4, তার মানে 4-এর উপর যদি 1 বেড়ে যায় এটা যাবে 5-এ। ক্লিয়ার? 4-এর উপর যদি 1 বেড়ে যায় এটা যাবে 5-এ, তার মানে আমরা বলেছি বাজেট অপরিবর্তিত মানে ইটা ফিক্স, তাহলে সি যে রেশিও থাকবে পি তার উল্টোতে থাকবে, তার মানে পি উল্টো বলতে এখানে 5 আর ওদিকে 4 হয়ে যাবে। তার মানে এখানে কত কমে গেছে দামটা, আগে 5 থাকলে এখন 4, 1 কমে গেছে, 5-এর উপরে 1/5 মানে কত পার্সেন্ট, 20%। অপশন সি রাইট আনসার, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট নাম্বার 3, নাম্বার 3 সলভ করে দেখি। দেখো তিনেরটা বলেছে 11,500 টাকা চক্রবৃদ্ধি সুদে বলেছে 5% হারে ধার করা হয়, যা বার্ষিক রূপে সংযোজিত হয়, 2 বছর পরে কত টাকা দিতে হবে, 2 ইয়ার্স পরে এটাকে কত টাকা দিতে হবে, এটাকে তোমার দেখতে হবে। খেয়াল করো 5%-এর যে ফ্র্যাকশন ভ্যালু সেটা হয় 1/20, তার মানে কি 20 টাকা নিলে তাকে 21 টাকা দিতে হবে, কিন্তু এখানে 2 বছর বলেছে তাই এটাকে স্কোয়ার করে দেবো, তাহলে এটা রেশিও দাঁড়াবে তোমার 400 থেকে 21-এর স্কোয়ার 441। হ্যাঁ বেসিক ব্যাপার, 400 থেকে 441, এই একটা প্যাটার্ন 441 লিখে ফেলো, 441। এবার কোশ্চেনে বলেছে তাকে 2 বছর পর কত টাকা দিতে হবে, এবার বলছে 11,500 টাকা, এটা তোমার প্রিন্সিপাল হিসেবে কাজ করে, মানে 400 ইউনিটের মান কোশ্চেনে দেওয়া আছে 11,500, তার মানে 1 ইউনিটের মান কত, 400 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত টাকা পে করতে হচ্ছে, 444 লিখলাম কেন, 441 হবে, 21-এর স্কোয়ার 441, তখন এখানে 441-এর জন্য কত হবে, সেইটুক তোমার ক্যালকুলেশনের পার্ট। বোঝা গেল?
এইটুক তোমার ক্যালকুলেশনের পার্ট। তো এইটুক যদি ক্যালকুলেশন করো তো খেয়াল করো 11500 তুমি কি করবে, এই পুরো পার্টটাকে কেটে দেবে। নিচে 4 আছে মানে 1/4 মানে অ্যাকচুয়ালি 0.25 হয়, তাহলে 0.25 মাল্টিপলে 85 তো আসবে না, এইটা আসার পসিবিলিটি নেই, পয়েন্টেই আসবে, তখন এই দুটোর মধ্যে তোমার অ্যান্সার দেবে। তো দুটোর ডিএস যে লাগাবে তাও সুবিধাজনক হবে না, তো ডাইরেক্ট ভাগ করে দেওয়া, গুণ করেই ওটাই বেটার। এখানে 75 মানে খুব ক্লোজ অপশান আছে, ঠিক আছে। তাহলে এটাকে একটু তোমাকে কষ্ট করে ভাগ টাগ করতেই হবে। 115 আছে আর এখান থেকে 441 একটু গুণ করতে হবে, তারপর তোমার কাটতে হবে 12,678, এইটা অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান এ আমাদের রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার, অপশান এ কে মার্ক করো। নেক্সট নাম্বার 4, এটা কত নম্বর গেল? হ্যাঁ, থার্ড গেল। নাম্বার 4এরটা করো নিজের এবার। বলেছে অরুণ এবং আদিত্য যথাক্রমে 8 দিন এবং 12 দিনে আলাদা আলাদাভাবে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। দুদিন একা কাজ করার পর আদিত্য কাজ ছেড়ে দেয়, অরুণ কত দিনে বাকি কাজ শেষ করবে? একটা বেসিক কনসেপ্টের উপরে হবে, একদম সহজ একটা কোশ্চেন, তো নিজে থেকে আগে করো, ট্রাই করো। তোমাদের এক্সামের ডেটও তোমরা জানো, মার্চ মাস, বেশি টাইমও নেই, ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে থাকো কিন্তু, কারণ এই অপরচুনিটি নেক্সট টাইম পাবে কি পাবে কোনো গ্যারান্টি নেই, কারণ এর পরবর্তীতে আবার এটা পুরো জীবাশ্ম হয়ে যাবে, মানে কোথায় কী থাকবে কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। আর আদৌ বেরোবে কিনা পরবর্তীতে সেটাও বোঝা মুশকিল। ওকে, দেখো অরুণ আর আদিত্য, ধরো এটা অরুণ করছে 8 দিনে, আর আদিত্য এটাকে এডি দিলাম, এটা 12 দিনে করছে, তো এদের যে টোটাল কাজ সেটাকে আমি ধরে নিলাম এদের 24, 3 8 24, 12 2 24। এবার কোশ্চেনে বলেছে দুদিন একা কাজ করার পর আদিত্য কাজ ছেড়ে দেয়, তার মানে দুদিন কাজ করেছে আদিত্য। দেখো একদিনে 2 কাজ করলে তাহলে দুদিনে কত কাজ করবে? 4 কাজ। তাহলে এই 4 কাজ হয়ে গেছে, বাকি আছে 20 কাজ। এই 20 কাজ করার পর আদিত্য কাজ ছেড়ে দেয়, তাহলে পড়ে আছে কি? অরুণ। তাহলে অরুণ কত দিনে করবে? 3 দিয়ে ভাগ করে দাও কার্যক্ষমতা দিয়ে, 3 6 18, তাহলে এটা 2/3, 6 × 2/3 মানে এতদিনে কমপ্লিট হবে বাকি কাজটা। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেছে? অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আসো, এটা নাম্বার 5 করো। দেখো কি বলেছে নাম্বার 5 বলেছে একটি ট্রাক এবং 4টি গাড়ি, তার গড় ওয়েট বলেছে 48 কেজি, যা ট্রাকের ওজন বাদ দিলে 1 কেজি কমে যায়, তাহলে ট্রাকটির ওজন কত হবে? তো একদম বেসিকভাবে নেবে ব্যাপারটাকে, কোনো চিন্তার কিছু নেই, টাফ নয়। দেখো অ্যাভারেজ মানে, ধরো কোনো বললাম 5টা স্টুডেন্ট আছে, তাদের গড় ওয়েট আমি বললাম 32 কেজি করে, তার মানে তুমি 5জনকেই 32 মানতে পারো, এটাই বোঝাচ্ছি। তাহলে এখানে বলেছে একটি ট্রাক আছে, আচ্ছা একটি ট্রাককে ত্রিভুজের মাধ্যমে বোঝালাম, একটা ট্রাক দিয়ে দাও, আর 4টি গাড়ি আছে, ধরো 1 2 3 4টে গাড়ি আছে, তার যে গড় ওয়েট সেটা বলেছে 48, তার মানে এখানে 5টা জিনিসের গড়ে ওয়েট আর 40, ঠিক আছে। কিন্তু কোশ্চেনে বলেছে যা ট্রাকের ওজন বাদ দিলে, তাহলে এই ট্রাকটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকবে 4জন, তখন 1 কেজি কমে যায়, কিন্তু কমবে গড়ে কমছে, মানে এখান থেকে কমবে, তার মানে ট্রাক যখন বাদ দিচ্ছি নিজের 48 কেজি, আমি সবাইকে 48 ধরেছি, তাহলে 48 নিজের 48 নিয়ে বের হচ্ছে, কিন্তু এর থেকেও 1 কেজি টেনে নিচ্ছে, এর থেকেও 1 কেজি, এর থেকেও 1 কেজি, এই 4জনের থেকে 1 কেজি এক্সট্রা নিয়ে বেরোচ্ছে, ফলে বাকি যে 4জন পড়ে আছে তাদের গড়ে 1 কেজি কমে গেছে,
এটাই বোঝাচ্ছে। তাহলে ট্রাক যখন বেরিয়েছে তখন শুধুমাত্র 48 নিয়ে বেরোয়নি, 4 এক্সট্রা নিয়ে বেরিয়েছে, তার মানে ট্রাকের অ্যাকচুয়াল ওয়েট 52 কেজি, মানে অপশান বি রাইট আনসার। নেক্সট নাম্বার 6 কি বলেছে, সলভ করো নিজেরা। ওকে, দেখো কি বলেছে, 8, 12 এর তৃতীয় সমানুপাতিক কি, এর থার্ড প্রপোর্শনাল বলেছে। 8 আছে, 12 আছে, থার্ড প্রপোর্শনালটাকে পি ধরে নাও, মানে এটার সাথে এটা রেশিও, এটার সাথে এটা রেশিও, তাহলে সমান হবে 8/p আর 12/p। এটাকে 4 দিয়ে কাটো 2 বারে, 4 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে এটা 6, 3 6 18, তার মানে পি এর মান এক্স্যাক্ট তোমার 3 6 কত হচ্ছে 18, 18 মানে অপশান সি রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো বেসিক কোশ্চেন, এটাকে অনেকে ট্রিক হিসাবে অ্যাপ্লাই করে ভাগ টাগ করে, সব দরকার নেই, নর্মালভাবে রাখো তাহলেই মিটে যাবে। 8/12 আর এখানে 12/p, তখন এটাকে 4 দিয়ে কাটো 2 বারে, 4 দিয়ে কাটলে 3 বারে, 2 দিয়ে কাটলে 6, 3 6 18, একদম বেসিক, এর থেকে আর কি সহজ হবে। নাম্বার 7টা করো, নাম্বার 7-এর কোশ্চেনটা, নাম্বার 7-এর কোশ্চেনটা সলভ করো। বলেছে 4 এবং এটা 900 আছে, এর গড় সমানুপাতিক কত। দেখো এর গড় সমানুপাতিক বলতে বোঝায়, একটা নাম্বার ধরো এ আছে আর একটা নাম্বার বি, এদের গড় সমানুপাতিক বলতে বোঝায় দুটো নাম্বারকে গুণ করে রুট করে দেওয়া, মানে গড় সমানুপাতিক মানেই হচ্ছে মধ্য সমানুপাতিকে বোঝাচ্ছে। তার মানে একটা নাম্বার 4 আর একটা নাম্বার 900, তো এই দুটোকে গুণ করে রুট করলেই তোমার অ্যান্সার 4 9 36, মানে 60 বাইরে আসবে। 6 6 36 হয় না, 60, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, নেক্সট কি বলেছে দেখো। দেখো বলেছে একজন দোকানদার একটি টেবিলের ধার্য মূল্য রেখেছে 2500 টাকা, তিনি বলেছে এটি 20% ছাড় দেয় এবং অতিরিক্ত 10% ছাড়ে আরও বিক্রি করে, তাহলে টেবিলের বিক্রয় মূল্য কত। তো সহজ কোশ্চেনটা, যে তোমার 25, এটা 00 আছে, 20% যদি ছাড় দেয় মানে ফ্র্যাকশন ভ্যালু 1/5, 5-এর উপর 1 কমে যাবে, 5-এর উপর যদি 1 কমে এটা 4-এ যাবে, আবার 10% এক্সট্রা ছাড়, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, তার মানে এটা 10-এর উপর 1 কমে 9-এ যাবে। তোমার অ্যান্সার না 9 দিয়ে ভাগ যাবে, এটা যাবে না, এটা যাবে না, এটা যাবে না, অপশান সি রাইট অ্যান্সার। এটা দেখেই উত্তর করা যেত, ক্যালকুলেশন লাগতো না। তো এখান থেকে দেখো 0 0 আউট করে দাও, 5 দিয়ে কাটলে এটা 5 5 25, 0 4 5 20, তার সঙ্গে 9 গুণ করলে আরেকটা 0 পেয়ে যাবে, ঠিক আছে। 20 মানে 200 হবে, 9 গুণ করলে তোমার 1800, অপশান এখান থেকে হয়ে যাবে সি। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কথা হচ্ছে এইভাবে না করলেও হবে। ওকে, এইভাবে মানে তোমাকে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু মানে 1/10, তার মানে এটা 10-এর উপর যদি 1 কমে যায় তো আলটিমেট 9 যাচ্ছে, তার মানে 9-এর মাল্টিপেলে তোমার অ্যান্সার দেবে। তাহলে 9-এর মাল্টিপেল কোনটা আছে সেটা দেখো, তাহলেই হয়ে যাবে। 9-এর মাল্টিপেল এখানে একটাই আছে, তাহলে ওটাই উত্তর। নেক্সট, নাম্বার 9টা করো। দেখো ওম তার বেকারির জন্য গত বছরের তুলনায় 12% বেশি বাজরার আটা অর্ডার করার সিদ্ধান্ত নিয়েছে।
সে যদি গত বছর 240 কেজির অর্ডার দিয়ে থাকেন তাহলে এবছর তাকে কত পরিমাণ বাজরা আটার অর্ডার দিতে হবে। দেখো একটা বেসিক ব্যাপার বোঝো, 240 কেজি আগের বার দিয়েছে, এবার 12% বেশি দেবে, তাহলে 240 কেজির থেকে আমি 12% বেশি নেবো এবার। 12% ক্যালকুলেশন করাটা একটু কঠিন, তাহলে আমি কি করব, 10% করে নিই আগে। এটা 10% যদি করা হয় তো বোঝো ভালো করে, 10% করাটা ইজি। 10% মানে জাস্ট 24। 10% কারণ 12কে আমি ভেঙে দিলাম, ধরো 12কে 10% প্লাস 2% এক্সট্রা, 10% করে দাও তো, মানে 24 এক্সট্রা অর্ডার করবে এবার। তার মানে এটা 4, 264 তো এখানেই দেখতে পাচ্ছি, তার থেকেও বেশি হবে, তাহলে 272 হবে না, 268-র কাছাকাছি থাকবে, 52 হবে না, 58 হবে, ছোটো আছে আমার তো, এমনি 10% করলেই এত বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটার কাছাকাছি অ্যান্সার দেবে, অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এই একটা কনসেপ্টে তোমার কোশ্চেন খুব ইজি হয়ে যাবে। তাহলে আর 12% অনেকে কী করবে, 240 আছে, 100-র উপরে 112 বানাই, তারপর কাটাকাটি করি, তারপর আর একটা ট্রাই করবে 4 × 2 = 8 ইউনিট ডিজিট, হ্যাঁ ইউনিট ডিজিট তো দুটো 8 পাচ্ছি, কোনটা করব, তখন গুণ করি, এরকম ভাববে, এরকম না, অ্যাপ্রক্সে জাস্ট দেখে নেবে 10% করে। নাম্বার 10-এরটা করো। নাম্বার 10-এরটা বলেছে একটি গাড়ি 240 মিনিটে এত কিলোমিটার যায়, মিটার পার সেকেন্ডে গাড়ির গতিবেগ কত হবে, করো দেখি। মিটার পার সেকেন্ডে গাড়ির গতিবেগ কত হবে? দেখো 240 মিনিট, এইটা মানে তুমি বলতে পারো এটাকে 60 দিয়ে ভাগ করে 4×4 = 24, মানে 4 ঘন্টা, বেসিক এটা মুখে মুখে করা যায়। তাহলে 4 ঘন্টায় এত যাচ্ছে, 4 দিয়ে ভাগ করে দাও, এটা কাটলে কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবে, দেখো 4×2 = 8 গেল, আর 4×7 = 28, তার মানে 270 হচ্ছে, তাই না? 4×2 = 8, তার মানে এটা তোমার 2 থাকছে, 4×7 = 28, 270 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। 270 কিলোমিটার পার আওয়ার যেটা পাচ্ছি এটাকে তোমার মিটার পার সেকেন্ডে যাবে, মিটার পার সেকেন্ড মানে তোমার এটা ছোট ইউনিটের দিকে যাচ্ছে। ছোট মানে কি, উপরে 5 আর নিচে 18, 9 দিয়ে কাটো 2 বারে, 9 দিয়ে কাটলে 3×9 = 27, আর 2 দিয়ে কাটলে এটা 15, আর 5×15 = 75, মানে অপশান ডি রাইট অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝানো গেল? নেক্সট, নেক্সট কি বলেছে, নাম্বার 11। নাম্বার 11টা দেখো। বলেছে একটি সারিতে 36 জন দাঁড়িয়ে আছে, ঠিক আছে বুঝলাম, অন্যমের স্থান ওই সারির বাম দিক থেকে 21তম, তাহলে ডান দিক থেকে কত হবে, একদম বেসিক ব্যাপার। তার মানে যখন তোমার সাইডটাকে চেঞ্জ করার কথা বলে, মনে রাখবে টোটালের সাথে 1 যোগ করে, তারপর যদি লেফট বাদ দাও তাহলে তুমি রাইট পেয়ে যাবে, টোটালের সাথে যদি 1 যোগ করে রাইট বাদ দাও তাহলে তুমি লেফট পেয়ে যাবে, এই কনসেপ্টটা মাথায় রাখবে, আর কিচ্ছু না। তাহলে এখানে 36 আছে, 1 যোগ করলে কত হয়ে যাবে, 37, তার থেকে যদি 21 বাদ দিয়ে দাও তাহলেই তুমি পেয়ে যাবে ওই সাইডেরটা, তাহলে এটা 6, এইটা হয়ে যাবে তোমার 16। 16 মানে অপশান সি। অনেকে কী করবে, এটা ডাইরেক্ট মাইনাস করবে, বাট এটা বেসিক একটা কোশ্চেন। এটা হচ্ছে তোমার, তাহলে অনেকে মাইনাস করলে কত, 5 হয়ে যাবে, আর এখান থেকে তোমার 15 অনেকেই অ্যান্সার করবে, যেহেতু অপশানে 15 নেই সেটা আলাদা ব্যাপার, থাকলে অনেকেই কিন্তু 15 ক্লিক করতো। নেক্সট, নাম্বার 12টা করো।
নাম্বার 12টা করো। দেখো এখানে এ থেকে ই 5জন বলেছে, তোমার দিকে মুখ করে বসে আছে, বুঝলাম। এটা বাদ দাও, 8টা, এটা ভুল আছে। বলেছে ডি সি এর বাঁ দিকে আছে, বি ই এর ডান দিকে, এরকমভাবে স্টেটমেন্ট দেওয়া আছে। বলেছে কে মাঝখানে আছে, এটুকু হচ্ছে কাজ, কে মাঝখানে আছে। ওকে, কে মাঝখানে আছে, জাস্ট এইটুক তোমার কাজ। ওকে, দেখো আমার মেন স্টেটমেন্ট স্টার্ট হচ্ছে এখান থেকে, যে ডি সি এর বাঁ দিকে আছে। ডি হচ্ছে কি সি এর বাঁ দিকে, এই যে সি আছে না, সি এর বাঁ দিকে ধরো ডি, এবং বি ই এর ডান দিকে। বি আবার কি হচ্ছে, যে ই আছে, তাহলে ই এর ডান দিকে এটা। আর বলছে এ সি এর ডান দিকে, এ আবার এই যে সি আছে, সি এর ডান দিকে এ, এবং বি এর বাঁ দিকে। তার মানে এটা কি বি এর বাঁ দিকে এর কথা বলছে, বি এর বাঁ দিকে, এটা বি এর বাঁ দিকে এর কথা বলছে। এ হচ্ছে কি এ সি এর ডান দিকে, আচ্ছা সি এর এই যে ডান দিকে একে নিলাম, এবং এবং কথাটা ফার্স্ট পার্সনের জন্য আসে, তার মানে এ সি এর ডান দিকে আছে এবং বি বি ডি এর ডান দিকে আছে। আচ্ছা বি হচ্ছে কি ডি এর ডান দিকে, এবং বি ডি এর বাঁ দিকে আছে। আচ্ছা ডি এর বাঁ দিকে এখান থেকে, এইটা এই যে ডি আছে, ডি এর বাঁ দিকে বসিয়ে দেবে। আর বলছে ই এক প্রান্তে বসে, তার মানে ই এখানে বসবে। ঠিক আছে, আচ্ছা এইটাকে তোমরা যখন করবে মনে রাখবে, যার সম্পর্কে ডেটা দেওয়া নেই সেটাই ম্যাক্সিমাম টাইম অ্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে। মেন কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে, এই পার্টটা থেকে। দেখো ডি সি এর বাঁ দিকে, তুমি 5জনের ডায়াগ্রাম এভাবে করে নেবে দরকার পড়লে। যদি না করো তোমাকে ছোট ছোট করে নোট করে, দেখো আমি যেভাবে দেখালাম সেইভাবেই করবে। যে এই যে ডি আছে সি এর বাঁ দিকে, এই যে সি তোমার, আচ্ছা তোমার দিকে ফেস করে বলেছে, এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই লাইনটাকে যখন তুমি দেখছো না তোমার দিকে ফেস করে, আমরা না আমাদের মতো করেই কাজ করব। দেখো আমার দিকে যদি কেউ ফেস করে, তাহলে আমার যেটা রাইট সাইড তার লেফট সাইড হয়ে যাবে, আমার যেটা লেফট সাইড তার রাইট সাইড, মানে উল্টো হয়ে যাবে। তাহলে এখানে বলেছে ডি সি এর বাঁ দিকে, তার মানে আমরা এটাকে না ডান দিকে কাউন্ট করাবো। বোঝা গেছে, আমরা এটাকে ডান দিকে কাউন্ট করাবো। তার মানে ডি সি এর ডান দিকে, যে সি আছে সি এর ডান দিকে ডি, এবং বি ই এর ডান দিকে আমরা বাঁ দিকে করাবো। বি হচ্ছে কি ই এর বাঁ দিকে, তাহলে ই হচ্ছে ই এর বাঁ দিকে, এটা বিকে বসাবে ই এর বাঁ দিকে। আর বলছে এ সি এর ডান দিকে, সি এর আমরা বাঁ দিকে বসাবো, যে সি এর বাঁ দিকে এ হবে। এবং এই যে বি এর কথা বলছে, বি ডি এর বাঁ দিকে, আমরা এটাকে ডান দিকে বসাবো। তাহলে এখান থেকে বি ডি এর ডান দিকে, এই যে ডি ডি এর ডান দিকে এটা বি হবে, আর বি এর পরে ই হবে। দেখো সব কমপ্লিট। কোশ্চেনে বলছে ই এক প্রান্তে, হ্যাঁ অবশ্যই এক প্রান্তে, তাহলে মাঝখানে কে বসেছে ডি। এবার তোমাকে যদি মাঝখানে বলেছে বলে ইজি হয়ে গেল ব্যাপারটা, যে ডি হচ্ছে। কিন্তু যদি বলতো যে বলো ই এর বাঁ দিকে কে, তুমি বলতে ই এর বাঁ দিকে হিসাবে এটা না, আমার ডান দিকের অ্যাকর্ডিং দেখতে হবে, তাহলে এর দিকে মুভ করে যাব। বোঝা গেছে, উল্টো অ্যান্সারটা বলতাম। নেক্সট নাম্বার 13টা করো। নাম্বার 13, এখানে ডাইরেক্ট এটাকে গুণ করো। 18 আর 12 গুণ করলে কত হয়ে যায়, এটা হচ্ছে তোমার 180। এখান থেকে 18, 180 আর 18 দুগুণ 36, তোমার 216। 216 থেকে 10 বাদ দিলে 206, একদম পারফেক্ট অ্যান্সার। তাহলে এটাকে মার্চ করো, মাল্টিপ্লাই করো, এই দুটোকে গুণ করলে 19 দুগুণে 38, মানে 380। আর এখান থেকে তোমার 19, এখান থেকে আবার 38, তার মানে 8 আর 3 11, এক হাতে 1, 418, 10 বাদ দিলে 408। হ্যাঁ একদম পারফেক্ট। তার মানে কি ডাইরেক্ট গুণ করেই 10 বাদ, তাহলে এই দুটোকে গুণ করে 10 বাদ দেবে। তাহলে 3 দুগুণে এটা কত হয়, 3 6 কত 18, তার মানে এখান থেকে ডাইরেক্ট গুণ করে দাও। এখান থেকে গুণ করলে তোমার অ্যান্সার চলে আসবে। কত আছে, 23 মাল্টিপ্লাই করো 36 দিয়ে, তা 828 আসবে। 828, তার থেকে 10 বাদ দিলে 808, অপশান ডি রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট নাম্বার 14,
অর্ডার সিকোয়েন্সের কোশ্চেন এটা। কে সব থেকে বড় বলবে, কে সব থেকে ছোট বলবে, বললে না অপশান এলিমিনেট করেই করা যায়। বলেছে গোপাল, এখানে সব থেকে আমার কি দরকার, বড়, ম্যাক্সিমামটা দরকার, ম্যাক্সিমাম। বলেছে গোপাল মোহনের থেকে বড় কিন্তু রামের থেকে ছোট, তাহলে মোহনের থেকেও বড় গোপাল, মোহনের থেকে বড়, মোহনের থেকে বড় কিন্তু রামের থেকে ছোট, তাহলে রামের থেকে এরা দুজনেই ছোট, গোপাল মোহন অ্যান্সার হবে না, গোপাল আর মোহন অ্যান্সার দেবে না। কেন দেবে না, কারণ এদের থেকে রাম বড় দেখাচ্ছে, তাও আমার তো ম্যাক্সিমামটা দরকার। এবার হচ্ছে মোহন সোহনের থেকে বড়, মোহন কি আগেই বাদ দিয়েছি, মোহন সোহনের থেকে বড় কিন্তু রামের থেকে ছোট, হ্যাঁ রামের থেকে ছোট, তাহলে সোহনের থেকে বড়, তাহলে সোহন তো সব থেকে বড় হচ্ছে না, সোহনের থেকে বড় মোহন অলরেডি হয়ে যাচ্ছে, মোহনকে আগেই বাদ দিয়েছি, তাহলে এটাও বাদ, তো সব থেকে বড় কি, রাম, এটা অ্যান্সার হয়ে যাবে। অপশান এলিমিনেট করে তোমার অ্যান্সার করতে সুবিধা হবে, বোঝা গেছে? তাহলে অপশান এলিমিনেট করবে, দেখবে এইটা করতে আরও ফাস্ট করতে পারবে, কোনো ডায়াগ্রাম করতে হবে না, এই যে গোপাল মোহনের থেকে বড়, এই যে মোহনের থেকে বড়, এসব কিছু করতে হবে না, সব লাগে না। নেক্সট, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটা প্রত্যেক দিনের মতো ইন্টারভিউ রেখে দেবো, আর কমেন্ট সেকশানে অবশ্যই এটা জানাবে কেমন লাগলো। আর আমাদের যে ক্লাসটা কিছুদিনের মধ্যেই লাইভ নেব, ঠিক আছে, 7 PM, তোমাদের যে আগের টাইমটা ছিল হয়তো ওই টাইমটাই হতে পারে, তবুও কনফার্ম জানিয়ে দেওয়া হবে যে কোন সময়টায় তোমাদের লাইভ হবে। আর অবশ্যই করে তখন লাইভ ক্লাসে এক্সামের মুখে তোমরা চলে এসো, তো লাইভ ক্লাস অবশ্যই একটু তোমাদের দরকার পড়বে, তো ওই টাইমটায় আমরা জয়েন করবো। আর ব্যাচের বিশেষ করে পুরনো স্টুডেন্ট আসুক, এখনও হাতে সময় আছে কিছুটা, এই প্র্যাকটিস ব্যাচ টাইম জয়েন করো তোমরা, ঠিক আছে? কোর্স ফি একদম মিনিমাম রাখা হয়েছে যাতে জয়েন করতে পারো, সেই কারণেই একদম মিনিমাম কোর্স ফি, তো জয়েন করে নিও এটায়। আর এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, এই নাম্বারটায়, যে 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। চলো এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে।